আদিবাসী তেল ব্যবহার করে অল্প কিছুদিনের মধ্যে কিভাবে চুলটাকে বড়, লম্বা, মজবুত আর সুন্দর করে তুলবে। চলো তাহলে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আদিবাসী আদিবাসী তেল ব্যবহার করে কিভাবে ঘন চুল, লম্বা, সুন্দর চুল পেতে চাও, তবে এই ভিডিওটা পুলস করে দেখো। আমি আজকে আদিবাসী তেল কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে মাথায় দেবে, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। এটা হচ্ছে আদিবাসী তেল। চলো তাহলে আমার সাথে থেকো। এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বেশি কিছু কথা আর বলবো না, কাজে কথা বলিনি। আমি আদিবাসী তেলটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে কি করলাম, আমি মাথাটাকে ভালো করে আঁচড়ে নিলাম। দেখেছো, এই যে আমার চুল দেখো কতটা বড়। হ্যাঁ, এই যে তোমাদের ভালো করে আমি চুলটাকে উঁচু করে দেখে দিলাম এবং মাথাটাকেও ভালো করে আঁচড়ে নিলাম। এই দেখো, ঠিক আছে, আমি এই চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আমি আদিবাসী তেলটা ব্যবহার করব। এই হচ্ছে আদিবাসী তেল। চলো আরেকটি বার তোমাদের বোতলটা দেখিয়ে দিই, আদিবাসী তেলের বোতল। এটা আদিবাসী তেল আমি ব্যবহার করব মাথায়। আর কিভাবে ব্যবহার করব চলো তাহলে দেখিয়ে দিই। প্রথমে ঢাকনাটা খুলবো আর এই যে মাথায় আমি লাগাবো তেলটাকে। ঢাকনাটাকে খুলে নিলাম। এবারে কাচের বাটিতে আমি এই তেলটাকে ঢেলে নেব। যতটা তোমার মাথায় চুল সেই আন্দাজ মতো তেল নিতে হবে বাটিতে। আর চুলে ভালো করে মালিশ করতে হবে। তো এই দেখো আমি তেল নিয়েছি, চলো কাছে নিয়ে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। সবার প্রথমে ঢাকনাটা আটকিয়ে নেব। চলো এই দেখো তেলটা কিন্তু হালকা একটু মানে লাল লাল, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, হালকা লাল লাল। আর ঘ্রাণটা খুব সুন্দর, খুব দারুণ ঘ্রাণটা। কি বলবো, আমি মাথায় দিচ্ছি আর তেলটা আর গন্ধটা আমার নাকে যাচ্ছে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর গন্ধটা, আমার কাছে তো খুব ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না, তবে আমার কাছে ঘ্রাণটা খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে তেল, আমি এই যে হাতে নিলাম, কটা আঙুলের মাথায় আমি তেলটাকে নিলাম। এবার আঙুল দিয়ে এই তেলটা নিয়ে নিয়ে মাথায় দেখো চুলটাকে দুভাগ করে নিয়েছি, যাতে তেলটা যখন মাথায় দেব প্রত্যেকটা চুলের গোড়ায় যাতে তেলটা যায়। আমি চুলটাকে ভালো করে ফাঁকা করে ছিটা করে নিয়েছি। দেখো এই তেল দিয়ে ভালো করে মালিশ করে নিতে হবে মাথায়। ঠিক আছে, দেখো আমি সুন্দর করে তেলটা দিচ্ছি। তোমরা যদি ব্যবহার করতে চাও এইভাবে তেলটা মাথায় লাগাবে, লাগিয়ে মালিশ করবে, যাতে চুলে প্রত্যেকটা গোড়ায় তেল পৌঁছায়। আর একটু মাথায় মালিশ করবে। ঠিক আছে, আমি এইভাবেই করছি, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো ফলাফল পাবে। আর অল্প কিছুদিনের মধ্যে চুল লম্বা হবে, মজবুত হবে, চুল ওঠা বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুব ভালো উপকার পাবে। এই দেখো আমি এই পাশটা দিয়েও চুলটাকে সিধা করে নিলাম, ফাঁকা করে নিচ্ছি, যাতে চুলের গোড়াটায় আমি তেলটা পৌঁছে দিতে পারি। সুন্দর করে ফাঁকা করে নেব সিধাটাকে। তো যতক্ষণ না সিধাটা আমি দেখতে পাচ্ছি ততক্ষণ আমি চেষ্টা করছি যাতে সিধাটা ভালো করে দেখা যায়, যাতে আমি তেল দিতে পারি, আমার তেল দিতে সুবিধা হয়। তো আঙুলের মাথায় শুধু তেলটুকু লাগিয়ে কিন্তু নিচ্ছি। ঠিক আছে, আমি হাতের তালুতে তেল দিয়ে চুলে লাগাচ্ছি না, ওইভাবে তেল দেওয়া হয় না, আর চুলের গোড়ায় তেল পৌঁছায় না। তো এইভাবে আমি দেখো চুলটাকে দুভাগ করে নিচ্ছি, সুন্দর করে ছিটাটাকে ফাঁকা করে নিচ্ছি। নেবার পরে তারপরে আঙুলে মাথায় করে তেল নিয়ে আমি চুলে গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখেছো, আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা মালিশ করবে। আর দেখো গোড়ায় গোড়ায় তেল দেওয়ার পরে মালিশ অবশ্যই করবে, ম্যাসেজ করবে। একটু মালিশ বলতে ম্যাসেজ করবে, ম্যাসেজ না করলে না চুলের গোড়ায়
পৌঁছবে না, বুঝতে পারলে। তারপর চুলের গোড়ায় দেবে, আগায়ও কিছুটা তেল দিয়ে দেবে, তাহলে অনেক সময় দেখা যায় চুলে আগাটা ফাটা থাকে, তারপর হচ্ছে সেখানে তেল দিলে সেই প্রবলেমটাও ঠিক হয়ে যাবে, চুল ফাটবে না। আর অনেক সময় দেখা যায় চুল যখন আমরা বেনুনি করি, বেনুনি করলে চুলে আগা বেরিয়ে থাকে, তারপরে দেখা যায় সেই ঘষায় ঘষায় চুলে আগা ফেটে যায়। তা চুলটা যখন বেনুনি করবে চুলটাকে একটু ভাঁজ করে নেবে, ভাঁজ করে গার্ডার দেবে, দেখবে চুলে আগা ফাটবে না। তো দেখো আমি তেল লাগাচ্ছি মাথায়, আর মাঝে মধ্যে আমি ম্যাসাজ করছি। একটু ম্যাসাজ করতে হয়, করলে পরে চুলে আগায় তেলটা সুন্দর বসে যায়, আর এতে খুবই উপকার পাওয়া যায়, চুল ওঠা বন্ধ হবে। তো আমি দেখো সুন্দর করে তেলটা লাগিয়ে নিলাম, এবার একটু চুলে আগায়ও দিয়ে দিচ্ছি, চুলে আগায়ও দিয়ে দিচ্ছি, আর মাথায় তো দিচ্ছি। মাথায় দেওয়ার পরে যেটুকু ছিল ওটা আগায় দিয়ে দিচ্ছি। তারপর মাথাটাকে আবার একটু ম্যাসাজ করব, যেহেতু তেল দিয়েছি ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে পরে খুব ভালো উপকার পাওয়া যায়। আর এই তেলটা দিয়েছি আমি এখন ধরো 4 ঘন্টা মাথায় রাখবো, রেখে তারপর শ্যাম্পু করব। আর তুমি যদি মনে করো রাতে শ্যাম্পু মানে রাতে তেলটা লাগাবে, পরের দিন সকালে তুমি স্নান করে নেবে, শ্যাম্পু করবে। আমি এখন তেলটা দিচ্ছি দিনের বেলায়, আমি 4 ঘন্টা রাখবো মাথায়, রাখার পরে শ্যাম্পু করে নেব। আর রাতে দিলে আরও ভালো হয়, তো আমি রাতে দিইনি, আমি দিনের বেলায় আজকে দিলাম, দিয়ে শ্যাম্পু করব, কিছুক্ষণ রাখবো, রেখে শ্যাম্পু করব। এই দেখো আমি কিভাবে ম্যাসাজ করছি মাথায়, এইভাবে ম্যাসাজ করবে তেল দেওয়ার পরে। আর আমার চুলটা দেখো, মানে তেল দিয়েছি আমি, মনে হবে না যে তেল দিয়েছি, তেলটা এত হালকা, চুলে দেওয়ার পরে চুলটাকে কোনো ভারী অনুভব মনে হয়নি, একদম ভারী মনে হয়নি, মনে হয় হালকা চুল, হালকা। মানে অনেক সময় দেখা যায় অন্য তেল দিলে চুলটাকে একটু ভারী লাগে, কিন্তু এই তেলটা দেওয়ার পরে না চুলটা ভারী লাগেনি, হালকাই লাগছে, মনে হবে না যে তেল দিছি মাথায়। তো আমার তেলটা দেওয়া হয়ে গেছে, মাথাটাকে একটু ভালো করে ম্যাসাজ করে নিলাম, আর প্রত্যেকটা চুলের গোড়ায় আমার তেল পৌঁছে গেছে, যেভাবে ম্যাসাজ করছি আর চুলটাকে যেভাবে সিতা করে করে ফাঁকা করে আমি তেল দিয়েছি, পুরো তেলটা চুলের গোড়ায় গোড়ায় চলে গেছে। আর এইভাবে কমসে কম 5টা মিনিট যদি তুমি ম্যাসাজ করতে পারো, খুবই ভালো হবে, খুব উপকার পাবে। আর দেখবে ঠিক এইভাবে তেল লাগালে বেশি দিন লাগবে না তোমার, অল্প কিছুদিনের মধ্যে চুল লম্বা হয়ে যাবে। আমি এই যে তেল লাগাচ্ছি, দেখাবো আমি তোমাদের আমার চুল কতটা লম্বা হয়েছে। বেশি দিন লাগবে না আমার চুল লম্বা, হয়তো অল্প কিছুদিনের মধ্যে দেখবে 1 মাসের মধ্যেই আমার চুল লম্বা হয়ে যাবে। এমনিতেই লম্বা আছে, অনেকটাই চুল লম্বা হয়ে গেছে, আর 1 মাসও লাগবে না। যদি আমি এইভাবে তেলটা লাগাই আমার চুল তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। আর তোমরা যদি বাড়িতে ব্যবহার করতে চাও এইভাবেই ব্যবহার করবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।